ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়ে অবরোধ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন নৌপথে আসা যাত্রীরা। রবিবার 24শে নভেম্বর সকাল 11:30টায় অবরোধ শুরু করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ বিষয়ে উপস্থিত অবরোধকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে 8-10 লাখ চালক কর্মহীন হয়ে পড়েছেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ সময় ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লাগাতার কর্মসূচি পালন করব। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত রিকশা চালকরা বিশাল একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। এর আগে গত 19শে নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা।